আপনি কি দেখতে কালো, গায়ের রং সামান্য বাকি অন্যদের তুলনায় ফর্সা নন? তাহলে আজকের ভিডিওটা বিশেষ করে আমি আর আপনাদের মতো কালো সামান্য লোকেদের জন্যই। আজকের বর্তমান সমাজ আমাদের যতই উন্নতি হোক না কেন, তবুও আমরা মনে মনে অন্যের তুলনায় নিজেকে একটু উঁচু দেখাতে পিছু পা হয় না। এটা বাস্তব যে আধুনিক শিক্ষাকরণে আমাদের অনেক উন্নতি হয়েছে। শিক্ষাই হলো একমাত্র হাতিয়ার যাকে ব্যবহার করে যে কেউ কোনো সামান্য ব্যক্তি তার নিজের জীবনের নিজস্ব চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সাফল্যে পৌঁছাতে পারে। কিন্তু এটাও আর বাস্তব যে বর্তমান আধুনিক কর্মক্ষেত্রে কিছু কিছু জায়গায় এমনও আছে যেখানে আমরা চাইলেও নিজের বুদ্ধি, শিক্ষা, যোগ্যতা যে কোনো হোক না কেন, শুধুমাত্র আমরা দেখতে খারাপ, গায়ের রং কালো বলে আমাদেরকে বিচার করা হয়। যার জন্যই তো দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ নাগরিক রাষ্ট্রপতি সিরিল রামাফোসাকে শুধুমাত্র তার গায়ের রং কালো বলে, দেখতে খারাপ বলে তাকে আমেরিকার হোয়াইট হাউসে ডেকে একজন সাদা ফর্সা ব্যক্তির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতগুলো লোকের সামনে নিউজ মিডিয়ার সাক্ষাৎ থাকাকালীন তাকে অসম্মানিত করেছে। তো কি এমন কারণ যে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ নাগরিক সিরিল রামাফোসাকে আমেরিকায় গিয়ে অপমানিত হতে হয়েছে? শুধুমাত্র দেখতে কি খারাপ, গায়ের রং কালো বলে? না, এর পিছনে আছে আরো অন্য কোনো রহস্য। আজকের ভিডিওর মাধ্যমে তার সব কিছুই বোঝা যাবে। যদিও আমার উদ্দেশ্য শুধুমাত্র নিউজ ইনফরমেশন আপডেট দেওয়া তোমাদের মধ্যে, নাকি কোনো সাদা কালো দেখতে খারাপ করে যে কোনো ধরনের গোষ্ঠীকে ব্যক্তিগতভাবে কোনো আঘাত করার উদ্দেশ্য না। তাই আমার বক্তব্য দেওয়া এই ভিডিওটা কেউ ব্যক্তিগতভাবে পার্সোনালি নেবেন না। তো চলুন এই পুরো বিষয়টার একটু ডিটেলসে আলোচনা করি। আসলে আফ্রিকা ভূমি সংশোধনের আওতায় ল্যান্ড সিজার অ্যাক্ট নামে একটা নতুন আইন পাশ করে, যেখানে বলা হয়েছিল যে আমেরিকার বেশিরভাগ জমি নাকি সাদা লোকেদের কাছে আছে, এবং সেই লোকেদের কাছ থেকে তাদের জমি কেড়ে নিয়ে বাকিদের তুলনায় যাদের জমি আর্থিক সম্পত্তি কম তাদের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে। ভারতেও একসময় একই নিয়ম আনা হয়েছিল, যেটা ল্যান্ড সিলিং অ্যাক্ট নামে বলা হয়। সেখানেও বলা হয়েছিল যে ভারতের মধ্যে বেশিরভাগ জমি বড় বড় জমিওয়ালা জমিদার তাদের কাছে ছিল, এবং সেই নিয়মের আওতায় ভারতের মধ্যে যেই জমিদারের বেশি জমি তাদের কাছ থেকে জমি নিয়ে বাকি অন্যদের সমান্তর বজায় রাখার জন্য সবার মধ্যে বিলি করা হয়েছিল। ঠিক ভারতের মতোই একই আইন আনা হয় আফ্রিকার মধ্যেও। যেহেতু সাদা চামড়ার ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প এই আইনের বিরুদ্ধে একদম খেপে উঠে গেছে, সেই জন্য সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলছে যে তোমাদের দেশের মধ্যে সাদা চামড়ার লোকেদের উপর খুব অত্যাচার হচ্ছে, বিনা কারণে তাদের জমি দখল করে নিয়েছে। কিন্তু আমেরিকা এই আইনের বিরুদ্ধে কিন্তু কিছুতেই সম্মতি দিবে না। কিন্তু বাস্তবে আফ্রিকার একটা ছোট্ট কলোনির মাধ্যমে এখন তোমরা ছবির মধ্যে দেখতেই পাচ্ছ, যেখানে আফ্রিকার একদিকে রাস্তার পাশে সাদা চামড়ার আধুনিক লোক যারা বর্তমানে ফর্সা বলে পরিচিত, তারা বর্তমান সময়ে জীবনযাপনের জন্য যা যা সুবিধা প্রয়োজন তার সবকিছু উপভোগ করছে, বড় বড় বাড়ি, বড় বড় রাজপথের মতো সিস্টেম। কিন্তু সেম একই সাথে রাস্তার অন্য পাশে যদি লক্ষ্য করো যে আফ্রিকার যারা মূল নিবাসী, তারা সেই আফ্রিকার কত কষ্টের মধ্যে বেশিরভাগ লোকে দিন যাপন করছে। এখন কেউ বলবে যে আফ্রিকার মধ্যে বেশিরভাগই তো কালো ধরনের ব্যক্তি, তাদের স্বাভাবিক অবস্থায় নেচার প্রাকৃতিক দেখে সেখানকার লোক একটু কালো ধরনের জন্মায়, তো সেখানে আবার এই সাদা লোকেদের অবস্থান হলো কি করে? এর পিছনে আসল রহস্যটা হচ্ছে, ভারত যখন ইংরেজের শাসনে ছিল, ব্রিটিশরা বেশিরভাগই সেই সমুদ্র পথে জাহাজের মাঝপথে ভারতের মধ্যে আসতো। সেই ইউরোপ থেকে শুরু করে ভারতের আসার মধ্যে এত বড় সমুদ্র পথের রাস্তা পার হওয়া অনেক কঠিন। তাই কোথাও একটা মিডিল পয়েন্টে কিছু সময়ের জন্য স্থায়ী হওয়ার জন্য আফ্রিকাকে চিহ্নিত করে এই ইংরেজরা, এবং সেখানে সাধারণত আপাতত স্থায়ী হওয়ার জন্য থাকলেও পরবর্তী সময়ে ধীরে ধীরে তারা সেখানে তাদের বংশ বিস্তার যা কিছু করার সেটা করছে, কারণ সেখানে তারা স্থায়ীভাবে থাকা শুরু করে দেয়। যেমনটা ইংরেজি চরিত্র, তারা যেখানে স্থায়ীভাবে হোক না কেন আর যেভাবে হোক না কেন থাকার জন্য যায়, সেখানকার সাধারণত নিম্ন লোকেদের উপর অত্যাচার করে তাদের সম্পত্তি কেড়ে নেয়, সেটা যে কোনো জায়গায় হোক। ঠিক আফ্রিকার মতো ইংরেজরা সেই একই অত্যাচার শুরু করে দিয়েছে। অনেক কষ্টের পর আফ্রিকানদের সাহস, একতা এবং জোরের উপর ভিত্তি করে আফ্রিকানরা তাদের দেশকে স্বাধীন করতে পেরেছে। কিন্তু এখনও সেখানকার সাদা চামড়া লোকেদের উপর বেশিরভাগই আফ্রিকার বেশিরভাগ সম্পত্তি আছে। এইরকম সমস্যার সমাধানের জন্যই আফ্রিকার মধ্যে নতুন রাষ্ট্রপতি সিরিল রামাফোসা একটা নতুন আইন পাশ করে ল্যান্ড সিজার অ্যাক্ট নামে। সেখানে বলা হয়েছিল যে এই সাদা লোকেদের উপর যে বেশিরভাগ জমি সম্পত্তি আছে, সেগুলো থেকে আলাদা করে সবার মধ্যে গরিব দুঃখের একটা সমান্তর যেন ভাগ বজায় রাখে, তার জন্যই এই বাকি জমিগুলো তাদের মধ্যে বিলি করা হবে। কিন্তু যখনই এই ল্যান্ড সিজার অ্যাক্ট আইনটা আফ্রিকার মধ্যে পাশ করা হয়, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাকে কিন্তু এই আইনটা খুব ভালো লাগেনি। এর আগেও আফ্রিকার সাদা কালো রূপ বর্ণনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকবার খারাপ মন্তব্য রেখেছে। ঠিক এই সময় যখন সিরিল রামাফোসা হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে যায়, দুজনের মধ্যে খুব আলাপ আলোচনা প্রথমে ঠিকঠাকই চলে। দুই দেশের মধ্যে দুই প্রতিনিধিরাও, বড় বড় নিউজ মিডিয়া সবাই ছিল একসময়। ডোনাল্ড ট্রাম্পের সেই জায়গাতে আচমকায় মন বদলে যায় এবং আফ্রিকার রাষ্ট্রপতিকে বলে উঠলো যে সাদা চামড়ার লোকেদের উপর ভিত্তি করে তোমাদের দেশের খুবই অন্যায় হচ্ছে, তোমরা কিন্তু এটা কাজ ঠিক করছো না, তোমার দেশের সাদা চামড়ার লোকেদের উপর খুব অত্যাচার করা হচ্ছে, এইটা কিন্তু ঠিক নেই। এই বিষয়ে রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, তোমার কি মতামত?
ট্রাম্প সেখানেই একটা আফ্রিকার ভিডিও চালু করে দেয়, যেখানে দেখানো হচ্ছিল যে আফ্রিকার কম সংখ্যক লোক যারা সাদা চামড়া, তাদের উপর লোকেদের উপর খুব অত্যাচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে অনেক জায়গায় অনেক প্রদর্শন করা হচ্ছে। এই বিষয়ে যখন সিরিল রামাফোসাকে জিজ্ঞেস করা হয়, সে বলছে না এমন তো কোনো ধরনের সমস্যা নেই, আমাদের এখন সব সমাধান খুব শান্তভাবেই চলছে। একই বিষয়ে যখন আফ্রিকার রাষ্ট্রপতির সঙ্গে আসা দুইজন সাদা চামড়ার প্রতিনিধি যারা আফ্রিকায় থাকতো, তাদেরকে যখন ট্রাম্প জিজ্ঞেস করলো যে এই যে আমি ভিডিওটা দেখাচ্ছি এটা কি বাস্তব, এর সম্বন্ধে তোমরা কি জানো, সঙ্গে সঙ্গে সেই দুজন প্রতিনিধি যারা আফ্রিকার রাষ্ট্রপতির সাথে এসেছিল তারা বলছে হ্যাঁ ট্রাম্প মহোদয়, আমাদের এখানে তো খুব সমস্যা, অনেক প্রবলেম, আমরা খুব কষ্টেই আছি, আমাদের মতো লোক যারা আফ্রিকার মধ্যে বসবাস করে তাদের দিনক্ষণ খুবই খারাপ, তো অতএব তোমরা কিছু পারলে আমাদেরকে একটু সাহায্য করো, আমাদেরকে রক্ষা করো। এই কথা শোনার পর আফ্রিকার রাষ্ট্রপতির যেন হুদিস হারিয়ে গেল। যাকে আপন মনে করে সে সাথে নিয়ে এসেছিল, সেই এখন আঙুল তুলে কথা বলছে তার। এই যে কথায় আছে না যে মালিকের খেয়ে মুখে মিষ্টি পেতে হিংসা, তাকে বলে নমক হারাম, ঘরশত্রু ভীষণ বলে যাকে আমরা ধরি তাকে চেনা খুবই মুশকিল কাম। ঠিক এরকমই অবস্থা হয়েছে আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সাথে। কারণ সে আফ্রিকার মূল নিবাসী, গায়ের রং কালো বলে দেখতে খারাপ, তার জন্য সে এতগুলো লোকের সামনে নিউজ মিডিয়া থাকা সত্ত্বেও এত বড় অপমানের সম্মুখীন হতে